নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর পরিবেশ 11 নম্বর স্কুল বরিশা উচ্চ বালিকা বিদ্যা মন্দির প্রাথমিক সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো। নাম্বার ক, চোখ বেঁধে কাবাডি কানামাছি খেলা হয়। চোখ বেঁধে কানামাছি খেলা হয়। নাম্বার খ, নখ কাটতে ব্লেড নেল কাটার ব্যবহার করব। নখ কাটতে নেল কাটার ব্যবহার করব। নাম্বার গ, বাঁশ হলো আসলে এক ধরনের শাক ঘাস। বাঁশ হলো এক ধরনের ঘাস। নাম্বার ঘ, একটি প্রাণীজ খাবার হলো ডিম ডাল ডিম। নাম্বার ঙ, আলু এদেশের অন্য দেশের ফসল। আলু অন্য দেশের ফসল। 2 নম্বর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ ডান স্তম্ভ। নাম্বার ক, ফুলকপি 20। নাম্বার খ, পেঁয়াজ কলি 20 বোটা। নাম্বার গ, নিম পাতা খোস পাচড়া। নাম্বার ঘ, বিষফল ধূত্র। 3 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, ফুটবল খেলায় পায়ের কাজ সব থেকে বেশি হয়। নাম্বার খ, কানের জমা ময়লাকে খোল বলে। নাম্বার গ, শীতকালে গায়ের চামড়া ফাটে। নাম্বার ঘ, রাত্রে ভালো করে দেখতে না পাওয়া হলো রাতকানা রোগ। নাম্বার ঙ, প্যাকেট করা খাবার বেশি দিন ভালো থাকে। চার নম্বর আমি কে। নাম্বার ক, সব অঙ্গের কাজ হয় বলে নেমে অভ্যাস করতে হয়। আমি কে। আমি সাঁতার। নাম্বার খ, রক্তাল্পতায় আমাকে খাবে উপকার পাবে। আমি কে। কাঁচকলা। নাম্বার গ, সবাই ডাঁটা বলে ডাঁটা তো গাছের কাণ্ড। আমি তো ফল। আমি কে। সজনে ডাঁটা। নাম্বার ঘ, আমার সারা গায়ে রোম মানুষের সঙ্গে অনেক মিল কিন্তু সামনে ঝুঁকে চলি। আমি কে। গরিলা। নাম্বার ঙ, খাবার দেখলে জিভে চলে আসি হজমেও সাহায্য করি। আমি কে। লালা বা জিভের জল। 5 নম্বর নিচের প্রশ্নগুলির 2-1 লাইনে উত্তর দাও। নাম্বার ক, বাইরের প্রভাবে ইন্দ্রিয় সাড়া দেয়। এরূপ দুটি ঘটনা লেখো। বাজ পড়লে কানে তালা ধরে যায় ও হাতে কাটা ফুটলে চোখে জল আসে। এই ঘটনাগুলি দেখে বোঝা যায় বাইরের প্রভাবে ইন্দ্রিয় সাড়া দেয়। নাম্বার খ, সাধারণত খাদ্যের স্বাদ কয় প্রকারের হয়। স্বাদগুলির নাম লেখো। সাধারণত খাদ্যের স্বাদ 5 ধরনের: মিষ্টি, নোনতা, টক, তেতো, ঝাল। 6 নম্বর পার্থক্য লেখো। নাম্বার ক, টিকটিকি গিরগিটি। টিকটিকি ঘরের দেওয়ালে থাকে। দুই নম্বর আরশোলা ও আলোর পোকামাকড় খায়। গিরগিটি বনে জঙ্গলে থাকে। আত্মরক্ষার জন্য রং বদল করে।
নাম্বার খ, খাদ্য অখাদ্য। 1 নম্বর, যা খেয়ে হজম করা যায় তা হলো খাদ্য। আর অখাদ্য, যা যা খেয়ে হজম করা যায় না। খাদ্য চাল, ডাল, আটা থেকে তৈরি। ভাত, মুড়ি, রুটি এগুলি খাদ্য। আর আনাজের খোসা অখাদ্য। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।